আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে আল্লাহ তাআলার কালামের সূরা, ছোট্ট একটি সূরা, এটার ফজিলত অনেক বেশি। তো এই সূরা যদি কেউ প্রতিদিন 3 বার পাঠ করে তাহলে তার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই যথেষ্ট। হাদিসে এরকম বলা আছে। তো এইরকম একটি সূরা আপনাদের সামনে বলবো, আর এই সূরা অবশ্যই আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে সূরা ইখলাস। তো ইয়াকিন ঠিক রেখে যদি সূরা ইখলাস আপনি পাঠ করেন তাইলে যত বড় জাদু হোক না কেন, জাদুটুনা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কারণ বালা মুসিবত বিপদ আপদ ওইগুলার অন্তর্ভুক্ত জাদুটুনাও। কেউ যদি আপনাকে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, তাহলেও কিন্তু আপনি ওই মুসিবতের মধ্যে পড়ে গেছেন। আর ওই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি যদি ইয়াকিন ঠিক রেখে দৃঢ় ইয়াকিনে আর নিজের উপর এরকম আত্মবিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলার কালাম থেকে আমি তদবির করতেছি, আল্লাহ তাআলার কালাম পাঠ করতেছি, এটার উসিলায় অবশ্যই আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করবেন। কারণ আল্লাহ তাআলাই তো বলেছেন, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলাই বলেছেন এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা স্বরূপ। তো শুধু যে রোগ থেকে মুক্তির জন্য শিফা ওইরকম নয়, সব রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাকের কালামই যথেষ্ট। যদি এরকম যথেষ্ট ইয়াকিন আমরা রাখতে পারি, মুখ দিয়ে একরকম ইয়াকিন রাখি আর অন্তর দিয়ে আরেক রকম ইয়াকিন রাখি, আর ফোন দিয়ে আরেক রকম ইয়াকিন বিশ্বাস করি কবিরাজকে, এই জন্য দেখা যায় কোনো কিছুই আমাদের কাজ করে না। আর না হয় মুখে অন্তরে সবকিছু একক সূত্র নিয়ত খালিস রেখে আর আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে যদি আমরা কোনো আমল করি, আমল করতে দেরি হতে পারে, ফল পেতে দেরি হবে না। তো আজকের যে সূরা, এই সূরা যদি আপনারা পাঠ করেন তাহলে অনেক ফজিলত। এই সূরা হচ্ছে কোরআন শরীফের 1/3 বরাবর সমান ফজিলত রাখে। এটা আবার এরকম অনেকে বলেন যে সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে তাহলে এক খতম কোরআন শরীফ পাঠ করলে যতটুকু সওয়াব হবে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে ততটুকু সওয়াব হয়ে যাবে। এরকম কিন্তু হাদিসে লেখা নয়। সূরা ইখলাস 1/3 কোরআন শরীফের বরাবর মর্যাদা রাখে, সেটা ঠিক আছে, কিন্তু সওয়াব যে আপনি পেয়ে যাবেন ওইরকম নয়, ওইরকম হাদিসে নেই। হ্যাঁ, আল্লাহ চাইলে এতটুকু সওয়াব দিবেন, যেহেতু কোরআন শরীফের 1/3 সমান, এটা ফুকাহে কেরামগণ বলেছেন, যেহেতু কোরআন শরীফের 1/3 সমান তাহলে এতটুকু সওয়াব হবে। 2 বার পড়লে 2/3, 3 বার পড়লে 3 ভাগ, অর্থাৎ পুরা খতম কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যাবে। কিন্তু এটা হাদিস নয়। এতটুকু সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ, কিন্তু এটা হাদিস মনে করে নয়। এতটুকু যেহেতু 1/3, 2/3 পুরা খতম এরকম আপনি সওয়াব পেতে পারেন, এটা আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই। থেকে আল্লাহ তাআলা বেশি দিবেন, ঠিক আছে, সেটা ভিন্ন কথা। তো যাই হোক, আপনি এটা পাঠ করবেন। এটা যদি আপনি পাঠ করেন তাহলে তো এরকম সওয়াবে তো পাবেন। আর সওয়াবের পাশাপাশি আপনি কি পাবেন? বালা মুসিবত বিপদ আপদ জাদুটনা সব রকমের সমস্যা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য এই সূরাই যথেষ্ট, ঠিক আছে। এখানেই আছে সকাল সন্ধ্যা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সবকিছুর ক্ষতি থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এটা যদি আপনি পাঠ করেন তাইলে আপনার জন্য সব রকমের ক্ষতি, ছোট হোক বড় হোক, যত ধরনের ক্ষতি হোক, খারাপ বিলক্ষণ হোক, সবকিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার এটাই যথেষ্ট। আপনি সকাল সন্ধ্যা 3 বার পাঠ করবেন, সকালে 3 বার পাঠ করবেন, সন্ধ্যা 3 বার পাঠ করবেন। আরো ভালো হবে যদি আপনি 4 কল সাথে পাঠ করেন। 4 কল বলতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 3 বার পাঠ করতে হলে আপনার 3 মিনিট সময় লাগবে। হতে পারে এই 3 মিনিটের কারণে আপনি অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। ওই যে ক্ষতি, অনেক বড় আপনার ক্ষতি হয়ে যেত, কিন্তু এই 3 বার পাঠ করার কারণে আপনি বেঁচে গেলেন, ঠিক আছে। এরকমও তো হতে পারে। তো যাই হোক, সার সংক্ষেপ যেই কথা, সব রকমের ক্ষতি, আপদ বিপদ বালা মুসিবত, সমস্যা, জাদু টুনা বান ইত্যাদি হর রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সকাল সন্ধ্যা, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, অর্থাৎ ফজরের নামাজের পরে আপনি 3 বার পাঠ করবেন, বা সকালে আপনি 3 বার পাঠ করবেন, মাগরিবের পরে 3 বার পাঠ করবেন সূরা ইখলাস। সাথে যদি আরো 4 কুল, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা পাঠ করেন। 4 মিনিট লাগবে না, এর ভিতরে আপনি 3 বার পাঠ করা শেষ হয়ে যাবে। কিন্তু হতে পারে এটার দ্বারা আপনি অনেক বড় মুসিবত থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, যদি এরকম দৃঢ় ইয়াকিন নিয়ে আর মহান আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে আপনি আমল করেন, অবশ্যই আপনি ফল পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। তো এই আমল সবাই করবেন ইনশাআল্লাহ, অত্যন্ত উপকার পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।